আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে রেসিপির সাথে সাথে একটা গল্প শোনাবো, যে গল্পটা আমাদের জীবনের সাথে একদম জড়িত। যখন আমি ছোট ছিলাম, আমাদের একজন হেল্পিং হ্যান্ড ছিল আমার বাসায়। সে আমার বড় ফুপির হেল্পিং হ্যান্ড ছিল, বিনুর মা। সে বিনুর মা আমার ফুপির রান্নাবান্না করতো। তো তখন উনি প্রায় সময় ওনার বাসায় আসলে গ্যাস ছিল না, উনি যেখানে ভাড়া থাকতেন সেখানে সম্ভবত কাঠের চুলা ছিল। তো প্রায় আমার ফুপির চুলায় উনি রান্না করে নিয়ে যেতেন। তো রান্না করে নিয়ে যাওয়ার সময় তখন দেখতাম মাঝে মাঝে উনি আমার ফুপির পাটায় ভর্তাও বানিয়ে নিতেন। তো তখন আমি খুবই ভর্তা পছন্দ করতাম ছোটোবেলায় থেকে, এই জন্য সেই বিনুর মা খালা আমার জন্য ভর্তা রেখে যেত। আর আমি অধীর আগ্রহে বসে থাকতাম যে খালা আপনি কেন কোনো ভর্তা বানাচ্ছেন না, খালা আপনি কবে ভর্তা বানাবেন, ভর্তা খাবো, এরকম বলতাম খালাকে। তখন খালা খুব কষ্ট নিয়ে, তখন আমি ছোট ছিলাম তো খুব, তখন ওই আমাদের ওই খালাটা খুব কষ্ট নিয়ে আমাদের দিকে তাকিয়ে বলতো কি যে মা তুমি শখ করে খাও আর আমরা বাধ্য হয়ে খাই। তুমি অপেক্ষা করো যে কবে আমরা ভর্তা খাবো, আমি কবে ভর্তা বানাবো, তুমি একটু মজা করে ভর্তা খেতে পারবা। আর আমি বানাই, যেদিন ভর্তা বানাই সেদিন আমি টেনশন করি বা আমার মনে একটা খারাপ লাগা থাকে, আজকে বাচ্চাদেরকে ভর্তা দিয়ে ভাত দিতে হবে। খালার সেই কথাটা না তখন বুঝতাম না, এখন বুঝতে পারি। বেসিক্যালি একটা মানুষ অভাবে পড়েও কিন্তু অনেক বাধ্য হয়ে সবসময় মাছ মাংস খেতে পারে না। আর এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সময় কিন্তু যে কোনো সময় আপনার যে কোনো চাইলেই বাজারটা ইচ্ছে করে নিয়ে কিনে খাওয়া যায় না। তো খালা এইভাবে ভর্তাটা মাঝে মাঝে বানাতো। আমার ফুপি যখন মিষ্টি কুমড়া রান্না করতো বা পটল রান্না করতো, খালাকে দেখতাম কি যে খোসাগুলো চেয়ে নিয়ে যেত। তখন খালাকে একদিন ফুপি জিজ্ঞেস করলো যে খালা আপনি কি করেন এই খোসাগুলো দিয়ে? খালা বলতো আমি ভর্তা বানাই। তখন খালাকে ফুপি বললো যে একটু ভর্তা বানিয়ে দেখান তো, মিষ্টি কুমড়ার খোসা পটলের খোসা কীভাবে ভর্তা বানায়। তখন খালা আমাদেরকে এই ভর্তাটা করে খাইয়েছিল, এত মজা লেগেছিল। তো আজকে আবার সেই খালার কথা মনে করে সেই ভর্তাটা আমি নিজেই বানিয়ে নিলাম। মিষ্টি কুমড়ার খোসা, পটলের খোসা যেটা, এগুলোকে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আগে পানি দিয়ে সিদ্ধ করে নিই। তারপরে সিদ্ধ করে নিয়ে খালা তো পাটায় বেটেছিল, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে যেটা দেখলেন আপনারা আমি বানিয়েছি, তারপরে আবার বলে দিচ্ছি। তো প্যানে একটু তেল দিয়ে, তেলে একটু শুকনো মরিচ দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন কুচি দিয়ে, কালো জিরা ছিটিয়ে দিয়ে জাস্ট এই ব্লেন্ড করা সেই পেঁয়াজ, পটলের খোসা আর মিষ্টি কুমড়ার খোসা, রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে যেটা সিদ্ধ করা হয়েছে সেটাকে ব্লেন্ড করে বা পাটায় বেটে বাগার দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত আঠালো আঠালো হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত তেলের উপরে নাড়াচাড়া করবেন। এত মজা হয়, এতই মজা হয়, চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন, খুবই ভালো লাগে। বাইটে বাইটে কালো জিরাটা যখন পড়ে মানে খুবই মজা লাগে। এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন আজকের পরে, কখনোই কিন্তু আপনারা মিষ্টি কুমড়ার খোসা বা পটলের খোসা ফেলবেন না। আমি দুটো মিক্স করেই দিয়েছি, মানে এতই ভালো লাগে, এতই মজা লাগে, খুবই মজার এই ভর্তাটা। তো কেউ হয়তো অভাবে খায়, কেউ হয়তো স্বভাবে খায়। আমি স্বভাবেই খেয়েছি। তারপরেও কেউ যদি চান যে জিনিসটা নষ্ট করবেন না, একটা আইটেম হয়ে গেল, এভাবেও কিন্তু করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।